কোরবান আলী বলছি ইজিলিং থেকে। ইদানিং একটা গ্রুপ স্ক্যামিং করার জন্য উঠে পড়ে লাগছে, তো অনেকেই এই স্ক্যামিং এর শিকার হচ্ছে। তো আমার সাথে অনেকেই যোগাযোগ করছে। সো স্ক্যামিং ধরনটা খুবই আধুনিক। হংকংয়ে যাদের অ্যাকাউন্ট আছে, ডলার অ্যাকাউন্ট, সেই ডলার অ্যাকাউন্টটা ওদেরকে বলে যে ভাই আমি বাংলাদেশে বিডিটি পাঠাবো, ডলারের এগেনস্টে বাংলাদেশে আমাদেরকে বিডিটি দিতে হবে। অনেকেই এটা করে বা অনেকে করতে চায় বা একটু সহযোগিতা করতে চায়, যেহেতু বাংলাদেশের সাথে বিজনেস আছে বা বিজনেস করতে চায়। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রোডাক্ট কিন্তু দেখে ওরা যে ঠিক আছে আমি আম নিব অথবা আমি কোনো একটা প্রোডাক্ট নিব বাংলাদেশ থেকে। সো এই জন্য অনেকে এটা দিতে চায়। তো ওরা কি করে, ডলারটা যখনই ওদের অ্যাকাউন্টে পাঠায়, ডলারটা আসলে পাঠায় না, এটা একটা হংকংয়ের মধ্যে একটা চেক জমা দেয়। জমা দেওয়ার সাথে সাথে হচ্ছে যে রিসিভার, একটা মোবাইলে একটা মেসেজ আসে, লেটসে $30,000 একটা চেক জমা হয়েছে। অনেক সময় ব্যস্ততার জন্য ওইটা দেখা হয় না, এবং ওরা একই সাথে একটা স্ক্রিনশট অথবা ব্যাংকের একটা স্লিপ জমা দেয় যে টাকাটা জমা হয়েছে। এবং একই সাথে ওদেরকে বারবার ডিস্টার্ব করতে থাকে যে বাংলাদেশে টাকা দেওয়ার জন্য। সো ব্যস্ততার জন্য পাশাপাশি হচ্ছে যেহেতু বারবার ডিস্টার্ব করতেছে, এই জন্য অনেকে না বুঝে বাংলাদেশে বিডিটি দিয়ে দেয়। সো বিডিটি দেওয়ার সাথে সাথে ও হচ্ছে ওর বাকি পরের কাজটা যে ও হংকংয়ের ব্যাংকে গিয়ে চেকটা জমা দিয়েছিল ওইটাকে উইথড্র করে, অথবা উইথড্র না করতে পারলেও এটা এখন সমস্যা না, ওরা ওই ব্যাংকটা ওই টাকাটা জমা হয় না, বেসিক্যালি ওই অ্যাকাউন্টে ওদের টাকা থাকে না। জমা না হলে পরবর্তীতে গিয়ে ওইটা চেকটা বাউন্স করে। সো এইভাবে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু বাংলাদেশের টাকা ঠিকই আবার নিয়ে নিচ্ছে। তো মাঝখানে ভুক্তভোগী যারা একটু একটু সহযোগিতা করতে চাচ্ছিল অথবা দেখা যাচ্ছে কিছু টাকার লোভে এই কাজটা করতে চাইছিল, তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। সেরকম অনেকেই যোগাযোগ করছে আমার সাথে। তো আশা করি যে আপনারা যারা অপরিচিত এবং স্পেশালি যাদের হংকংয়ে অ্যাকাউন্ট আছে, তারা খুব একটু সাবধানে লেনদেন করবেন, যেন এই ধরনের কেস যেন না ঘটে আগামীতে।